لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قبيب قلوبنا ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আমাদের সকলের অন্তরের ভিতরে নবীর মহব্বত ভালোবাসা আছে না নাই?
একটু জবান খুলে বলুন, আছে না নাই? আমাদের সকলের অন্তরের ভিতরে যদি নবীর মহব্বত ভালোবাসা থেকেই থাকে, তাহলে সব আবেগ অনুভূতি উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাসকে মোহরিত করে অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সিরাজুল মিল্লাতি তুম হো ফখরে দু আলম দিলবার মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে বিগর হো বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله হুফাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হাফেজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক এবং আমার সামনে বসা ডাইনে বামে রয়েছেন জমানার শ্রেষ্ঠ হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহর ছোট ভাইয়েরা, পদ্মার আড়ালে রয়েছেন সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলকে আবার আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? তাফসীর মাহফিল যদি ভালো লাগে, কোরআন এবং হাদিসের আলোচনা যদি ভালো লাগে, তাহলে আমরা মেহেরবানি করে সকলেই বসে পড়ব ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলকে সম্মান করে, আল্লাহর কোরআনকে সম্মান করে, রাসূলকে ভালোবেসে আমরা যারা দাঁড়িয়ে আছি সকলেই মেহেরবানি করে বসে পড়ি। আমি অল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের সকলের মুসলমানদের ভিতরে কার কতটুকু ঈমান আছে, আমরা কতটুকু এখন পর্যন্ত ঈমান আনতে পেরেছি, বা আমাদের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু তাওয়াক্কুল আছে, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মেহেরবানি করে সকলে বসে পড়ি। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঈমানের কথা বলেছেন। তিনটা বিষয় যদি আমাদের সকলে আমরা অবগত থাকি বা আমাদের অন্তরের ভিতরে যদি কাজ করে, এই তিনটার আমল যদি আমাদের ভিতরে থেকে থাকে, তিনটা বিষয়ের উপরে যদি আমরা আমল করি, তাহলে আমরা মনে করব যে আমরা ঈমানদার। আর এই তিনটা বিষয় যদি আমাদের ভালো না লাগে, আমাদের আমল না থাকে, তাহলে মনে করব যে আমরা এখনো ঈমানদার হতে পারি নাই। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তিনটা বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় হলো, ও আমার বান্দারা রে, যেখানে আমার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, সুতরাং আমি আল্লাহর কথা বলা হবে, আমি আল্লাহ তাআলার বরাতের কথা বলা হবে, তোমাদের কানের মধ্যে যদি আমি আল্লাহর কথাগুলো পৌঁছাই, তোমাদের অন্তরটা যদি কেঁপে না ওঠে, তোমাদের অন্তরের ভিতরে যদি ভয় না আসে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়া থেকে যাওয়ার পরে হয়তো জান্নাত হয়তো বা জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন।
এবং মৃত্যুর পরে কবরে যাইতে হবে, কবরটা হয়তো জাহান্নামের গর্ত হবে, হয়তো বা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হাসরের ময়দানে তুলবেন এবং কাল কিয়ামতের ময়দানে সবার সামনে আমার বিচার করা হবে। সেখানে আমার সন্তান থাকবে, আমার মেয়ে থাকবে, আমার ছেলে থাকবে, আমার স্ত্রী থাকবে, আমার ভাই থাকবে, আমার বোন থাকবে, আমার বাবা থাকবে, আমার মা থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তো অনেক গোপন গুনাহ করি, পৃথিবীর কেউ জানে না। এমন কিছু গুনাহ আমাদের আছে যেই গুনাহগুলো আমরা করি নিজের প্রতিবেশী জানে না, নিজের বাবা জানে না, নিজের ভাই জানে না, নিজের বোন জানে না, নিজের সন্তানেরা জানে না, এবং কি নিজের স্ত্রী পর্যন্ত জানে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানে, সবকিছুই দেখে। এই বিশ্বাস যখন আমার ভিতরে আসবে, পরিপূর্ণ ইমানদার যখন আমি হতে পারবো, আল্লাহ তাআলার কথাগুলো যখন আমার কানের মধ্যে বাজবে, আমার অন্তরটা যদি ভয়ে থরথর করে না কাঁপে, আমার ভিতরে যদি কম্পন সৃষ্টি না হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার জিকির, আমার কথা তোমাদের কানের মধ্যে আসার সত্ত্বেও যদি তোমাদের অন্তরটা না কাঁপে, তাহলে মনে করবা তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলার কথাগুলো আমাদের